আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আশা করছি আপনারা যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। ঈদের এই ছুটিতে আপনারা সবাই অনেক অনেক এনজয় করছেন আপনাদের সময়গুলো। আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। আমি আসলে ক্লাস নিতাম মাত্রই, তো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ভাবলাম যে ক্লাসটা না নিই। তো আপনাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আমরা কি বলছি চলুন একটু জেনে নেই। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো, আমরা তো সবসময় আইসটি নিয়ে কথা বলি, সচরাচর ম্যাথস নিয়ে বেশি একটা কথা বলি না। তার কারণটা হচ্ছে যে আইসটি নিয়ে যারা পড়াশোনা করে খুব ইজিলি কিন্তু ক্যারিয়ারটাকে খুব দ্রুতই গুছিয়ে নিতে পারে। তো ম্যাথসের যে স্টুডেন্ট আছে তারা কি তাহলে ক্যারিয়ার গোছাতে পারবে না? তো ম্যাথসের স্টুডেন্টদেরকে নিয়ে সচরাচর আমার ভিডিও তৈরি করা হয় না। সো তাদের জন্য কিন্তু আজকের আমার এই ভিডিওটা। ম্যাথসের যে স্টুডেন্টরা আছে, ম্যাথসের স্টুডেন্ট কীভাবে পড়াশোনা করার পর জব পায়, কোথায় কোথায় জব করে এবং কোন কোন জায়গায় আসলে জব হয়। তো আজকে ওই বিষয়গুলো নিয়েই আপনাদের মাঝে আমাদের এই ভিডিওটা। আর ভিডিওটি শুরু করার পূর্বে একটা কথা না বললেই নয়, চলছে আমাদের এক্সাম ব্যাচ এবং হচ্ছে ক্লাস, এই দুইটা বিষয় মিলিয়ে আমাদের এখন ১৫০০ টাকায় আপনারা চাইলে আমাদের এই কোচিংয়ে এনরোল করতে পারবেন। এবং আমাদের এই কোচিংয়ে যদি আপনি অ্যাড হন, ইনশাআল্লাহ আপনার জিপিএ যতই হোক না কেন, আপনাকে এমনভাবে আমরা তৈরি করে দিব, ইনশাআল্লাহ যে কোনো একটা সরকারি প্রতিষ্ঠানে আপনার চান্স হবেই হবে। তো ম্যাথসের যে স্টুডেন্টরা আছে তারা মূলত আসলে কোথা থেকে সার্টিফিকেট পায় এবং এবং কোথা থেকে সার্টিফিকেট পাওয়ার পর জব করে, ওই বিষয়গুলো নিয়ে আমরা আসলে আপনাদের মাঝে আলোচনা করব। ম্যাথসের যে স্টুডেন্টরা আছে, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল থেকেই মূলত আমাদের এই মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাথসের সার্টিফিকেট প্রদান করা হয়। এবং আমাদের এই স্টুডেন্টগুলো আছে যারা পড়াশোনা করেন এবং যারা তোমরা পড়াশোনা করবো ভাবছো ম্যাথসে, তো তাদের জন্য বলে রাখি যে ম্যাথসের যে স্টুডেন্টরা আছে তারা প্রচণ্ড পরিমাণ অক্লান্ত পরিশ্রম করে। তাদের এই কোর্সে তারা ফিজিওলজি, অ্যানাটমি, মাইক্রোবায়োলজির মতো সাবজেক্টগুলো আসলে খুব ভালোভাবেই তারা কিন্তু পড়াশোনাটা আসলে করে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, বাংলাদেশে ম্যাথসের যে চাহিদাটা আছে, যে চাহিদা সেটা কিন্তু আসলে মোটামুটি অনেকটা কমে গেছে। তো ওদিকে আমি যাচ্ছি না, আমি যাচ্ছি আসলে কোন কোন জায়গায় আসলে তারা জব করতে পারে। প্রথম কথা বলে নেই যে বেসরকারি যে খাতগুলো আছে সেই খাতগুলোতে তুমি যদি হিসাব করো, দেখবা আসলে সব জায়গাতেই স্কোপ আছে যে ম্যাথসের স্টুডেন্টদেরকে নেওয়ার মতো জায়গা আছে। যেমন মেডিকেল কলেজগুলোর কথা বলি এবং আমাদের যে তোমার বিভিন্ন রকমের হসপিটালগুলো আছে, সেই হসপিটালগুলোতে কিন্তু আমাদের এই ম্যাথসের ভাই বোনেরা যারা পড়াশোনা করে তারা আসলে জব করতে পারে। তো আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে যারা হচ্ছে, আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেকেই আছে যারা হচ্ছে মূলত ম্যাথস থেকে পড়াশোনা করেও ভালো জায়গায় জব করছে, এরকম আছে। তো প্রথম কথা হচ্ছে তারা যে জায়গাতে জব করতে পারে তার মধ্যে একটা স্কোপ আছে তোমার মেডিকেল কলেজ আছে, তারপর হচ্ছে তোমার আরও যে জায়গাগুলো আছে যেমন বিভিন্ন রকমের হচ্ছে হসপিটালগুলো আছে। হসপিটালগুলোর একটা সেকশনে তাদেরকে বেশি তোমার নেওয়া হয়। যেমন হচ্ছে আমি এই মুহূর্তে একটা হসপিটালের সাথে রিলেটেড এবং এই হসপিটালের ইমার্জেন্সিতে তোমার প্রাইমারি যে ট্রিটমেন্টগুলো আছে, প্রাইমারি ট্রিটমেন্টের জন্য যে ভাইরা মানে হচ্ছে কাজ করে, যে ভাইয়ারা তোমার সচরাচর জেনারেল ট্রিটমেন্টগুলো দেয়, তার মধ্যে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাথসের যে স্টুডেন্টরা আছে, যারা পড়াশোনা করে, যারা সার্টিফিকেট নিয়ে তোমার হসপিটালে জব করে, তো তারা কিন্তু ওই সেক্টরে কাজ করে। প্রাইমারি ট্রিটমেন্ট কী কী হইতে পারে, যেমন ধরো নার্সের কাজটা কি একটা হসপিটালে, তোমার নার্সের কাজ কি ইমার্জেন্সি স্টেশনে নার্সের কাজ হইতে পারে। যে কোনো একটা পেশেন্ট ধরো বুক ব্যথা, পেট ব্যথা নিয়ে আসছে, তো ওই যে পেট ব্যথা, বুক ব্যথা নিয়ে আসছে, তো এরপরে কি হয়, এরপরে যে কাজটা হয়, ডক্টর প্রেসক্রাইব করে দেয়, ফার্মেসি থেকে মেডিসিন নিয়ে আসার পরে কী করে, তোমার ওই মেডিসিনটা পুশ করে দেয় নার্স আপরা। তো একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কী করে, একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট যে কাজটা করে সেটা হচ্ছে যখন কোনো ফ্র্যাকচার, কোনো কাট ইনজুরি, কোনো অ্যাক্সিডেন্টাল ইনজুরি, যে কোনো ইনজুরি হোক, নিয়ে যখন একটা যে কোনো একটা পার্সন, আমি স্টুডেন্ট বলছি তার কারণ হচ্ছে সারাদিন আমার এই ব্যাচ নিয়ে ব্যস্ত থাকতে হয়, তো ওই সুবাদে বারবার স্টুডেন্ট কথাটা চলে আসে। তো
ওই যে ইনজুরি নিয়ে আসলো, কাট ইনজুরি, হেড ইনজুরি বা যে কোনো ইনজুরি, অ্যাক্সিডেন্টাল ইনজুরি থেকে শুরু করে ইভেন একটা ছোট একটা, ধরো তোমার এই আঙ্গুলটাতে ছোট একটা তোমার তোমার ফরেন বডি ঢুকছে, ফরেন বডি বলতে যে কোনো একটা ফরেন পার্টিকেল ঢুকছে, ওইটাও যে বের করে দেয় সেও একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। তার মানে হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্টের কিন্তু অনেক বড় ভূমিকা আছে এই সেক্টরটাতে, কিন্তু মেডিকেল অ্যাসিস্ট্যান্টের অনেক বড় ভূমিকা আছে। দেখো আরও অনেকগুলো কাজ তোমাদেরকে আমি বলি, ম্যাথস স্টুডেন্ট আসলে মূলত কী করে। ধরো যে কোনো একটা অ্যাক্সিডেন্টাল ইনজুরি নিয়ে আসলো, ধরো যে প্লাস্টার করতে হবে, তো ডক্টর কিন্তু মূলত প্লাস্টার করে না, প্লাস্টারটা করে কে? মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। কী করে? ওই পেশেন্টের যে ইনস্ট্রাকশনটা ডক্টর দেয়, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কিন্তু ডক্টর না, ওই যে ইনস্ট্রাকশনটা ডক্টর দিচ্ছে ওই ইনস্ট্রাকশনটা ফলো করে কী কাজ করে ওই মেডিকেল অ্যাসিস্ট্যান্ট যে ভাইয়া আপু আছে উনি কিন্তু ওই প্লাস্টারটা করে দেয়। এই হলো মূলত ইমার্জেন্সি স্টেশনে আমাদের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ভাইয়া ওরা আপুদের কাজ। এরপর আমরা চলে যাব বিভিন্ন রকমের এনজিওগুলোতে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের থেকে ম্যাথসের স্টুডেন্টরা কিন্তু কাজ করে। স্টুডেন্ট বলতে আফটার কমপ্লিটিং দেয়ার স্টাডি, হ্যাঁ, একটা সার্টিফিকেট থাকবে, রেজিস্ট্রেশন থাকবে, এরপরেই কিন্তু সে জব করবে। এখন আসি আরেকটা বিষয়, কী বিষয়? বিভিন্ন রকমের এনজিও আছে, তোমরা এনজিওর নাম মেবি শুনেছো, যে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন যেগুলো আছে। আমারও একটা এনজিওতে জব হয়েছিল, আনফর্চুনেটলি আমি সেই এনজিওতে জয়েন করি নাই। এনজিওটার নাম হচ্ছে ফ্রেন্ডশিপ। আমার স্টার্টিং স্যালারিটা হচ্ছে অন এভারেজ 50,000, 50,000 টাকা। তো আমি জয়েন করি নাই, আমার কিছু সমস্যাজনিত কারণে আমি জয়েন করা হয় নাই। আমার ফ্যামিলি এখানে থাকে, তো এখান থেকে আমি একটা অল্প বেতনে জব করছি, অন এভারেজ 30,000 এইরকম হবে সব কিছু মিলিয়ে। তারপরেও আমি 50,000 টাকার আশেপাশে একটা বেতনে জব করতে পারতাম, আমি ওইটাকে অ্যাকসেপ্ট করি নাই, বিকজ আমার ফ্যামিলিটা এখানে, শুধু এই কারণে। তো এই যে ফ্রেন্ডশিপ আছে তোমার, ফ্রেন্ডশিপ ওরা কী করে? ওরা তোমার এই যে আমাদের রোহিঙ্গা রিফিউজি আছে, ওই রিফিউজিদেরকে তোমার ওরা জেনারেল ট্রিটমেন্টটা দেয়। ওরা তোমার ওইখানে তো ডক্টররাও থাকে, মেডিকেল অ্যাসিস্ট্যান্টরাও থাকে, তোমার ফার্মাসিস্টরাও আছে। আমি যেহেতু একটা ফার্মাসিস্ট, আমার ওইখানে পোস্ট, আমি চাইলে আমি সেখানে যদি আমার জব হয় আমি জব করতে পারবো। তো সেখানে কিন্তু মেডিকেল অ্যাসিস্ট্যান্টরা আছে। তো মেডিকেল অ্যাসিস্ট্যান্টরা কী করে? জেনারেল যে ট্রিটমেন্টগুলো আছে সেই জেনারেল ট্রিটমেন্টগুলো দেয়। তো এখানে কিন্তু প্যারামেডিক্সের যে ভাই বোনেরা আছে তারাও কিন্তু জব করে। আমার নিজের আপন ভাই, সেখানে কিন্তু জব করছে এবং খুব স্ট্যান্ডার্ড একটা স্যালারিতে কিন্তু জব করছে। এখন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল, ম্যাথস থেকে যারা পড়াশোনা করে তোমার মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হয়, তারা মূলত কী কাজ করে? তারা যে কাজটা করে আমি তোমাদেরকে বলি। হসপিটালের ইমার্জেন্সিতে জেনারেল ট্রিটমেন্টের ক্ষেত্রে আমি তোমাদেরকে নার্সের তোমার যে বিষয়গুলো, যে কাজগুলো করে সেগুলো আমি তোমাদেরকে বলছি, যে ইনজেকশন পুশ করা থেকে শুরু করে অন এভারেজ তারা কাট ইনজুরি, হেড ইনজুরি, ইচ অ্যান্ড এভরিথিং যে কাজগুলো আছে তা সেই ভাইয়া আপুরা কিন্তু করে। অ্যান্ড বারবার এখানে তাকাচ্ছি কেন? আমার সাউন্ডটা রেকর্ড হচ্ছে কিনা। অনেক দিন অনেক ভিডিও করছি, সাউন্ড রেকর্ডিং হয় নাই, সো আমাকে আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। তো ওই যে নার্সের যে কাজগুলো আছে, ওই যে হসপিটালের ইমার্জেন্সিতে যে কাজগুলো আছে, সেগুলো যে ভাইয়া এবং আপুরা করছে, ওই কাজটাই কিন্তু করবে একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। এবং বেতনের কথা তোমাদেরকে আমি বলি যে অনেক দিন আমি ম্যাথস সম্পর্কে আসলে খুব ভালো কথা আমি সবসময় বলি না, অনেকগুলো কারণ আছে। বাট আমি আজকে পজিটিভলি কিছু কথা বলছি, তার কারণটা অনেকে আসলে আমি তোমাদেরকে সিদ্ধান্ত দিলেও তুমি ম্যাথসে পড়বা, না দিলেও সিদ্ধান্ত দিলে আমার পরামর্শ ভেঙেও তুমি ম্যাথসে পড়বা। যেহেতু তুমি পড়বা সেহেতু আমার ইনস্ট্রাকশনটা ফলো করো, এবং আশা করছি ইনশাল্লাহ তোমার হতাশাটা থাকবে না। ওই যে ভাইয়া অ্যান্ড আপু যে বলছিলাম যে জেনারেল ট্রিটমেন্টগুলো দিচ্ছে, ওই ভাইয়া এবং আপুরাও কিন্তু মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ওই থেকে পড়াশোনা করার পর অ্যাসিস্ট্যান্ট হিসেবে সেখানে কাজ করে। এবং স্যালারির কথাটা তোমাদেরকে আমি যদি বলি, তুমি অন অ্যাভারেজ 46 to 70,000 অন অ্যাভারেজ, তুমি এটাকে 50-এর কোটায়ও ধরতে পারো, 50,000-এর কাছাকাছি তুমি স্যালারি সেখান থেকে নিতে পারবা। যদি তোমার যোগ্যতাটা থাকে তুমি সেখানে তুমি জব করতে পারো। এখন বলি, এক্ষেত্রে জব কারা দেয়?
জবগুলো আসলে কারা অফার করে। দেখো, রোহিঙ্গা রিফিউজিকে তোমার ভালো রাখার জন্য আমাদের দেশের বাইরেও কিন্তু অনেক অনেক অর্গানাইজেশন, বিশেষ করে হচ্ছে WHO, তোমার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এখানে তোমার তোমার ডোনেট করছে। তারপর হচ্ছে UNHCR, তোমার একটা প্রজেক্ট এখানে তোমরা তোমরা দেখতে পাবা যে তারা হচ্ছে ডোনেট করছে। মাল্টিচার আছে, তারা হচ্ছে ডোনেট করছে। এর বাইরেও অনেক অনেক অর্গানাইজেশন আছে যারা হচ্ছে তারা তোমার ডোনেট করছে, ফান্ড তারা দিচ্ছে, এবং এই ফান্ড থেকেই হচ্ছে রোহিঙ্গা রিফিউজিরা তারা হচ্ছে খুব ভালোভাবে তারা তাদের লাইফটাকে স্পেন্ড করছে। তারা তাদের এই এই দুঃসময়ে তারা হচ্ছে আমাদের এই যে অর্গানাইজেশনগুলো আছে, ওই অর্গানাইজেশনগুলো কিন্তু তারা সাপোর্ট দিয়ে একটা রিফিউজি যারা আছে, শরণার্থী আছে, তারা হচ্ছে তাদের যে দৈনন্দিন জীবনের যে অর্থ আছে, অর্থের একটা অনেক বড় সাপোর্ট সেখানে পায়। তারা হচ্ছে খাদ্য থেকে শুরু করে চিকিৎসা, এবং তুমি চিকিৎসা খাতেই তুমি কেবল এখানে তুমি অংশগ্রহণ করে তুমি মানব সেবায় অংশগ্রহণ করতে পারো। তো ম্যাথস স্টুডেন্টদের জন্য এগুলো হচ্ছে মূলত আসার কথা। এবং গভর্নমেন্ট জবের দিকে আমি যাচ্ছি না বাবা, ওদিকে যদি যাই এখন আমি যে একটা কথা বলে ফেললে এখন অনেক স্টুডেন্টরা আছে যারা হচ্ছে আমাকে কিন্তু কল দিয়ে উল্টাপাল্টা কথা বলে। একবার তো অনেকগুলো কথা একজন বলে ফেললো, ইভেন আমাকে হুমকিও দিচ্ছিল যে আপনি কেন ম্যাথস নিয়ে এইসব কথা বলেন না। ভাই, সত্যকে সত্য, সাদাকে সাদা, কালাকে কালা বলতে কিন্তু আমার কোনো সমস্যা নাই। কালো অলওয়েজ কালো, ব্ল্যাক ইজ অলওয়েজ ব্ল্যাক, এবং হোয়াইট ইজ অলওয়েজ হোয়াইট। তুমি যখন আমার ভুয়া একটা কথায় তুমি এখানে আসবা, এবং আসার পরে যখন তুমি সত্যটা জানতে পারবা, তখন কিন্তু মনে মনে ২টা গালি আমাকে ঠিকই দিবা। সো ভুলভাল তথ্য দিয়ে তোমাকে বিপদে বিভ্রান্ত করার মতো মানুষ আমি না। এবং আমার চ্যানেলটা এই মুহূর্তে আমি আমার 4th ব্যাচ রান করতেছি। তার মানে হচ্ছে 4 বছর ধরে আমি আমার স্টুডেন্টদেরকে পড়াচ্ছি। তুমি আমাকে মানে হচ্ছে আমি যে একদম মানে ভেসে আসছি, হুট করে তোমাদেরকে একটা ইনফরমেশন দিয়ে পট করে তোমার পালায় যাবো, এরকম আমি কিছুই না। আমি ঢাকার সন্তান, ঢাকায় পড়াশোনা করছি, ঢাকা IST থেকে আমি পড়াশোনা করছি, এবং ইভেন আমি আসলে কাউকে ঠকানোর মন মানসিকতা নিয়ে কখনোই কোনো ভিডিও করি না। কখনোই কোনো ভিডিও করি না, যাতে করে এমন কোনো ইনফরমেশন আমি মিস ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দেই, এবং যেটা তুমি নিয়ে তোমার লাইফটাকে বিপদগ্রস্ত করো। আমি ওইরকম লোকই না ভাই। সো আশা করছি যারা আমার আজকের এই ভিডিওটা দেখলা, এই ভিডিওটা দেখে তোমার ডিসিশন নিতে সুবিধা হবে। এগুলো হচ্ছে ম্যাথসের একদম তোমার জব স্কোপ, যেখানে যেখানে যারা জব করতে পারে। ইভেন তোমার সরকারিতে যদি তুমি খেয়াল করো, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, থানা হেলথ কমপ্লেক্স আছে, সব জায়গাতেই যদি তুমি চাও, যদি মানে সরকার চায়, তাহলেও কিন্তু ম্যাথস স্টুডেন্টদেরকে বসাইতে পারে। চেষ্টা যদি করে যে আমরা একটু ম্যাথস স্টুডেন্টদেরকে আমরা স্কোপ দিব, তারা কিন্তু সেটা পারবে। এবং ১০ম গ্রেড, তারপর হচ্ছে পদোন্নতি থেকে শুরু করে বেতন থেকে শুরু করে সব কিছুতেই কিন্তু তাদেরকে বসানোর মতো তাদের সেই পরিমাণ অ্যাবিলিটি, সেই পরিমাণ যোগ্যতা সব কিছুই তাদের থাকে। বাট দুঃখের বিষয় হচ্ছে আসলে এই যে আমাদের স্বাস্থ্য খাতে এত তোমার উন্নয়ন, এত উন্নয়ন দেখি আসলে আমাদের মেডিকেল টেকনোলজিস্টদের কিন্তু আসলে সেই উন্নয়নটা কিন্তু আমাদের হয় না। যে কারণে কিন্তু আমরা অনেক অনেক পিছায়ে থাকি। বাট আমরা আমাদের ভাই ব্রাদাররা যারা হচ্ছে, আমি নিজেও কিন্তু একসময় কিন্তু ওই ফাইট করেছি আমি যখন স্টুডেন্ট ছিলাম। তোমরা যদি খেয়াল করো দেখবা যে আমার নিজের ছবি আছে। আমি আমার ফার্মেসি নিয়ে আমি সর্বোচ্চ পরিমাণ দৌড়াইছি। আমি পিসিবির কাউন্সিলের সামনে যেয়ে আমরা আন্দোলন করছি যে কেন আমাদেরকে পিছিয়ে রাখতে হবে? এখানে কারিগরি যে স্টুডেন্টরা আছে তারা এসে তোমার তারা তাদের অংশীদারিত্ব চাইছে। তো আমরা তখন কিন্তু বলছি যে না, ডিপ্লোমা এবং কারিগরি তারা কিন্তু কোনোভাবেই এক হইতে পারে না। ডিপ্লোমার একটা স্টুডেন্ট ফিজিওলজি, অ্যানাটমি পড়তে তাদের মুখে ফেনা উঠে যায়। বাট একটা কারিগরি স্টুডেন্ট সে যে কোনো বয়স থেকে পড়াশোনা করে ফার্মেসি কোর্স কমপ্লিট করে সে চাইলে কিন্তু সরকারি জবের জন্য এপ্লাই করতে পারে। এটাকে আমরা কি মেনে নেব? আমরা কখনোই এটা মেনে নিব না। এবং যে কারণে আমরা ফাইট করছি, আমি সেখানে দাঁড়ায় আমার ফ্রেন্ড সার্কেল, আমার ভাই ব্রাদারের ইনস্ট্রাকশনে আমরা সেটা দূরীভূত করে আমাদের নিজেদের অধিকার আদায়ের লক্ষ্যে আমরা সবসময় সচেষ্ট থাকছি। যে কারণে আমাদের এই সেক্টরে অন্য কারো আসলে ভাগ বসানোর সুযোগ নাই। ম্যাথসের স্টুডেন্ট যারা আছে, আপনারাও আপনাদের ইউনিটিটা একসাথে রাখেন, ইউনিটি গড়েন। ইউনিটি যদি না থাকে, আপনাদের এই দৃশ্যমান উন্নতি কেউই আসলে দেখতে পাবে না। ম্যাথসের যে স্টুডেন্টরা আছে তারা যদি এক হয়, এবং আমরা যে বিষয়টা একসাথে যে কাজটা করতাম, আমরা ঢাকা স্টুডেন্টরা যে কাজগুলো করতাম, আমরা যখন আন্দোলনে যাইতাম, আমাদের ধরো যে সরি আমি তুমি করেই বলছি, তার কারণটা হচ্ছে হয়তো তুমি যদি স্টুডেন্ট হও,
এসএসসি পাস অথবা এইচএসসি পাস, তুমি আমার ছোটো হবে, এবং গার্ডিয়ান যারা আছেন তাদেরকে অবশ্যই আপনি বলে বলতে হবে। তো তো একটু গল্প করছি, গল্পটা না করলে অনেক সময় তোমরা আসলে বোর ফিল করো। আমরা যখন স্টুডেন্ট ছিলাম, হ্যাঁ? যখন স্টুডেন্ট ছিলাম, ধরো যে আমাদের আজকে কোনো একটা বিষয় নিয়ে আমাদেরকে হচ্ছে একটু আন্দোলনে যাইতে হবে। তো আমরা কি করতাম? আমরা ফ্রেন্ড সার্কেলের মধ্যে এমন একটা ইউনিটি থাকতো যে, ভাইয়া তোদের যখন ডেন্টালের যখন একটা আন্দোলন হবে, তখন আমরা বুক পাইতে দেব। আমরা সেখানে আন্দোলনে পার্টিসিপেট করব, এবং আমাদের যদি কখনো ঝামেলা হয় তাহলে তোদের যাইতে হবে। তার মানে দেখো, আমাদের ইউনিটিটা এমন ছিল যে আমার বিপদে আমার ভাই ফার্মাসিস্ট হয়ে যাইতো। সে ডেন্টালে পড়ে, সে ল্যাবরেটরিতে পড়ে, সে রেডিওলজি থেকে পড়ে, রেডিওলজি বা রেডিওগ্রাফিতে পড়াশোনা করেছে। সো ওই যে একটা সাপোর্ট, ওই যে একটা আমাদের ইউনিটি, ওইটাই আমাদেরকে অনেক দূরে নিয়ে গেছে। এবং ইনশাআল্লাহ ১০ম গ্রেডে যদি উন্নয়ন হয়, তাহলে কিন্তু আমাদের স্যালারি স্ট্যান্ডার্ড হবে, আমাদের জবের যে বিষয়গুলো আছে সেগুলোও অনেকটা স্ট্যান্ডার্ড হবে। ইনশাআল্লাহ সেটা হবেই হবে। এবং ম্যাথসের স্টুডেন্টরা যদি সেই ইউনিটিটা, তাদের যে সার্কেলটা আছে সেটা যদি তারা ধরে রাখতে পারতো, ইনশাআল্লাহ নতুন প্রজন্মের যারা ম্যাথস নিয়ে পড়াশোনা করবে তারা অনেক ভালো করতো। এবং আমি সেটা চাই, আমি সেটা ডিপলি বিলিভ করি। ইনশাআল্লাহ সেটা আমার ভাই বোনেরা করে দেখাবে। যারা আমার ছোট আছো, যারা এই ভিডিও দেখছো, তারা যদি আমার এই ভিডিওটা দেখে তোমরা পড়াশোনা করো, তোমরা ওই মনোভাবটা নিয়ে পড়াশোনা করবে যে আমাদের মধ্যে একটা ইউনিটি থাকবে, আমাদের মধ্যে একটা একতা থাকবে, যে একতাটাকে বুকে ধারণ করে ইনশাআল্লাহ আমরা অনেক দূর আগায় যাব। এই ছিল মূলত কথাবার্তা। ম্যাথস নিয়ে একটু আড্ডাও দিলাম তোমাদের ইনশাআল্লাহ। এবং তোমরা যারা পড়াশোনা করবে, ভাবছো যে ভালো কিছু করবে, বাট একটা কোচিং খুঁজে পাচ্ছ না। ভাই তোমাদেরকে আমি বলি, এ পর্যন্ত অনেকগুলা ক্লাস আমরা রেকর্ডেড দিছি। তুমি ১৫০০ টাকায় যদি আমাদের এই কোর্সটাকে পারচেস করো, ইনশাআল্লাহ বুকে হাত দিয়ে বলবা যে ভাইয়া কোনোদিনই আপনাদের এই কোর্স নিয়ে আমি ঠকি নাই। আমরা ১২টা ক্লাস তোমরা করাই হচ্ছে ১,০০০ টাকায়, এবং তোমাকে লাইফ টাইম তোমাকে সাপোর্ট দেবে ইনশাআল্লাহ। এবং তুমি তোমার পরীক্ষার আগ পর্যন্ত তুমি আমাদেরকে সাপোর্ট পাবা, লাইভ ক্লাস পাবা। সো আশা করছি যে তোমার ওই টাকাটা কখনোই বৃথা যাবে না, এবং এটা তোমাদেরকে আমি প্রমিস করতে পারি ইনশাআল্লাহ। তুমি ১৫০০ টাকায় যদি আমাদের এই কোর্সটা পারচেজ করো, ইনশাআল্লাহ তুমি কখনোই ঠকবে না। তো দেখা হচ্ছে পরবর্তীতে কোনো ভিডিওতে। তো ম্যাথসের যে বিষয়গুলো আছে, তাদের যে স্কোপগুলো আছে, বিশেষ করে আজকে আমি কিন্তু বেসরকারিতে যে স্কোপগুলো আছে সেগুলো নিয়ে আমি আলোচনা করছি। তার কারণটা হচ্ছে এগুলো যদি তাদেরকে জানাই দিই, ইনশাআল্লাহ তারা কিন্তু হতাশায় অ্যাটলিস্ট ভুগবে না। কোন জায়গায় স্কোপ আছে, কোন জায়গায় জব করতে পারে, সেই বিষয়গুলো কিন্তু মোটামুটি জানতে পারছো। তো আরেকটা কথা বলি ভাই, তুমি ম্যাথস নিয়ে পড়াশোনা করবা ভালো কথা, কিন্তু তুমি হায়ার এডুকেশনের কথা একদম চিন্তা করো না। তার কারণটা হচ্ছে তুমি ম্যাথস নিয়ে পড়াশোনা করে তুমি হায়ার এডুকেশনটা নিতে পারবে না। আর তুমি ইন্টারমিডিয়েটের একটা সমমান সার্টিফিকেট পাবা, যেটা দিয়ে তুমি ফুড অ্যান্ড নিউট্রিশন, ফুড সেফটির মতো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে পারবা। কিন্তু মোটেও কিন্তু এগুলো রিলেটেড কোনো সাবজেক্ট না। কারণটা হচ্ছে এখানে তুমি পড়াশোনা করলে তুমি আবার ম্যাথস রেখে তুমি আরেকটা কোনো একটা ডিপার্টমেন্টে তুমি শিফট করছো। তার মানে হচ্ছে তুমি ম্যাথস আলাদা, এবং হচ্ছে তোমার এই ফুড অ্যান্ড নিউট্রিশন, ফুড সেফটির মতো সাবজেক্টগুলো কিন্তু একদম টোটালি আলাদা জিনিস। কারণ এখানে তুমি পড়াশোনা করলে আবার নিউট্রিশনিস্ট হবা, বাট এখানে তুমি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। তার মানে হচ্ছে তোমার হায়ার এডুকেশনের সুযোগটা কিন্তু নাই, হ্যাঁ? সো হায়ার এডুকেশন নেওয়ার যে চিন্তাভাবনা, যে হায়ার এডুকেশন নিতে পারবো কি পারবো না, একদম মাথায় রেখে নাও যে কোনোভাবেই কিন্তু এই চিন্তা আনা যাবে না যে আমি হায়ার এডুকেশন নিবো ম্যাথস পড়াশোনা করে। এবং পরে যদি আপডেট হয় সেটা আপডেট হইতে পারে, বাট আমি স্টিল নাও ২০২৫-এ ভিডিও করছি, জুন জুলাই। তো তো এরকম সময়। বাট আমার এই ভিডিওটা যদি পরে কেউ দেখো, যদি হায়ার এডুকেশন স্টার্ট হয়, সেক্ষেত্রে আমাকে ভুল বুঝো না। তার কারণটা ভিডিওটা ২০২৫-এ রেকর্ড করা হচ্ছে। সো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সাবস্ক্রাইব করতে ভুলবে না। ১৫০০ টাকার ব্যাচে অবশ্যই অ্যাড হবে ইনশাআল্লাহ। তোমার পয়সা উসুল হবেই হবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।